গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকের রেসিপি আলু দিয়ে চিংড়ি মাছের কারি। চিংড়ির অনেক রেসিপি অনেকবার আপনারা অনেকভাবে ট্রাই করেছেন, তবে আজকের এই নতুন রেসিপিটি একবার ট্রাই করার অনুরোধ রইল। কোনো রকম ঝামেলা ছাড়াই কত সহজে এই রেসিপিটা বানিয়ে নেবেন, আসুন দেখে নিন আজকের রেসিপি। প্রথমেই 150 গ্রাম চিংড়ি মাছকে ভালো করে খোসা ছাড়িয়ে ময়লাটা পরিষ্কার করে ধুয়ে নেব। এবার মাছটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দেব 1/4 চামচ হলুদ, 1/4 চামচ নুন, আর মাছের আঁশটে ভাবটা যাতে কেটে যায় তার জন্য দিয়ে দেব লেবুর রস। সবটা দেওয়া হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে আমি মাছটাকে নুন, লেবু আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। সব মাছগুলোকে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে আমি এগুলোকে 5 মিনিট রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা পেস্ট বানাবো, তার জন্য নিয়ে নেব 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ বা সাদা সর্ষে, দিয়ে দেব 6-7টা গোটা কাজু, 1/4 চামচ নুন, আর অবশ্যই দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। এবার সামান্য একটু জল দিয়ে আমি এটা খুব ভালোভাবে পেস্ট করে নেব। আমি এখানে মিক্সিতে পেস্ট করেছি, চাইলে আপনারা এটা শিলেও বেটে নিতে পারেন। তো আমি পেস্টটা বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াই গরম করে তাতে 4 চামচ সর্ষের তেল দেব। তেলটা একটু গরম হয়ে গেলেই তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজার সময় একটা কথা মাথায় রাখবেন, গ্যাসের ফ্লেম যেন লো টু মিডিয়াম হয়, আর মাত্র 20 থেকে 30 সেকেন্ড চিংড়ি মাছগুলোকে তেলে দিয়ে সামান্য একটু নেড়ে সেগুলোকে তুলে নিতে হবে। না হলে চিংড়ি মাছ অল্পতেই শক্ত হয়ে যাবে, যেটা খাওয়ার সময় একেবারেই ভালো লাগবে না। তো 20-30 সেকেন্ড পর চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিয়েছি। এবার ওই একই তেলে আগে থেকে কেটে রাখা 3টে মাঝারি সাইজের আলু একটু ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম, সেগুলোকেও ধুয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলো খুন্তির সাহায্যে খুব ভালো করে একটু নেড়ে নেব। এবার কালারের জন্য দিয়ে দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব 1/4 চামচ নুন। এবার খুন্তি দিয়ে খুব ভালো করে নুন আর হলুদের সাথে আলুটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে আলুটাকে একটু নেড়ে নেব। যখনই একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, আলুগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আলু ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি দিয়ে দেব ফোড়ন হিসাবে 1 চামচ গোটা জিরে আর 2টো কাঁচা লঙ্কা। সামান্য একটু খুন্তি দিয়ে নেড়ে নিলেই সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। তখনই আমি তার মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে। ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না একটা ব্রাউন কালার চলে আসছে। এবার কালারের জন্য দিয়ে দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য এরপর দিয়ে দেব 1 চামচ নুন। রান্নাটাকে আরও কালারফুল করার জন্য এরপর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে খুন্তি দিয়ে পেঁয়াজের সাথে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। খুব ভালো করে নাড়তে থাকবো যাতে মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে, আর ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ না একটা এক্সট্রা অয়েল বেরিয়ে আসছে। এবার একটা ছোট সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে আমি মশলার মধ্যে দিয়ে ঘন ঘন নাড়তে থাকবো, ঠিক ততক্ষণ যতক্ষণ পেঁয়াজ আর টমেটোটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে বা গলে না যাচ্ছে। আপনারা এখানে পেঁয়াজ আর টমেটোটাকে পেস্ট হিসাবেও ব্যবহার করতে পারেন। এবার আগে থেকে বানিয়ে রাখা 2 রকম সর্ষে, পোস্ত, নুন আর সর্ষের তেলের যে পেস্ট সেটা দিয়ে আবারও খুব ভালো করে কষতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়াম রাখতে হবে, না হলে মশলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলা থেকে যখনই এক্সট্রা অয়েল বেরোতে থাকবে তখনই আপনি বুঝবেন মশলাটা আপনার পারফেক্টলি রেডি। এই সময় আগে থেকে ভেজে রাখা আলুগুলোও আমি মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষে নেব। আলুটা ভাজার সময় প্রায় 60% কুক হয়েই আছে, তাই খুব বেশি কষার দরকার নেই। এবার মিক্সি ধোয়া যে জল সেটা আমি প্রথমে দিয়ে দেব, তারপর খুন্তি দিয়ে খুব ভালো করে জলের সাথে আলু আর মশলাটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ নুন। যেহেতু নুন আমি আগেও ব্যবহার করেছি
তাই কেবল 1 চামচ নুন দেব আর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে জল দিয়ে দেব। জল আমি ততটা দেব যতটা দিলে সব আলুগুলো ডুবে যায়। ঢাকা দিয়ে মিনিট 2 মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে যখনই দেখব ঝোলটা ফুটে উঠেছে, তার সাথে চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা যখনই দেখব সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে খুন্তি দিয়ে একবার নেড়ে নেব, দেখে নেব যাতে তলায় ধরে না যায়। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। একটা কথা মাথায় রাখবেন, চিংড়ি মাছটা দেওয়ার পর মিনিট 1 থেকে 1.5, তার বেশি কিন্তু এটা রাখা যাবে না। তো 1-1.5 মিনিট সামান্য একটু খুন্তির সাহায্যে নেড়ে নেব। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আলু দিয়ে চিংড়ির কারি। রেসিপিটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকৃত হন, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। চ্যানেলে যদি নতুন সদস্য হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, সমস্ত নোটিফিকেশান সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে যায়। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে খুবই তাড়াতাড়ি গীতশ্রীর হেসেলে নতুন রেসিপি নিয়ে। আর নতুন কোনো রেসিপির যদি আপনাদের সাজেশান থাকে, আপনারা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। গরম গরম ভাতের সাথে বা রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই এই আলু দিয়ে চিংড়িটা আপনারা একবার ট্রাই করবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটি। নমস্কার।